ভাবুক এবং রসিক, এই চারজন ভক্ত। তাই আজকে সখীগণ আর রাধারানীকে অগ্রসর করে দিলেন। কেন? চৈতন্য চরিতামৃতে টিকা দিলেন, অধিকারী ভেদে রস পঞ্চ প্রকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর বৃন্দাবনে মধুর রসের অধিকারী সবাই নয়, বৃন্দাবনে দাস্য রসের অধিকারী সবাই নয়, বৃন্দাবনের মধুর রসের অধিকারী মাত্র একজন, রাধে রাধে। হ্যাঁ, ললিতা বিশাখা চম্পক লতিকা তুঙ্গবিদ্যা অষ্টনায়িকা, এরা কিন্তু আমার সেই সখী নন। অর্থাৎ কোন সখী? এরা কিন্তু মাধুর্য রসের অধিকারী নন। মাধুর্য রসের অধিকারী একজন, যিনি হলেন আমার প্রাণী গোবিন্দের বামাংসা সম্ভূতা মূর্তিমতী প্রেম স্বরূপিণী প্রেমময়ী রাধারানী। ইনি হলেন মধুর রসের অধিকারী। রাধে রাধে। হ্যাঁ, তাই মধুর রসের অধিকারী রাধারানীকে বললেন, রাধে গোবিন্দকে শয়নে দে। গোবিন্দকে শয়নে দেবার লাগে যখন রাধারানী কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন, সখীরা পাখি থেকে ডাক দিয়ে বললেন, রাধে গো, তুই পটুয়াকে সেবা দিবি, কিন্তু বৃন্দাবনে যেন সেবার পরিপাটি প্রকাশ না পায়। তুই কেমন ভাবে আমার প্রাণ গোবিন্দকে সেবা দিবি, এই সেবার পরিপাটি যেন বৃন্দাবনে প্রকাশিত না হয়ে যায়, কারণ এ তো অত্যন্ত তো গোপন ভজ। গোপন ভজন, এই যে কৃষ্ণ হলো জীবের গোপন ভজ, কৃষ্ণ গোপন ভজন তত্ত্ব যেন প্রকাশ না পায়। কৃষ্ণ হলেন আমার গোপন ভজ। কেবল চারে ঘটেছে সেই তো জানে। রসতত্ত্ব, এই প্রেম তত্ত্ব সবাই জানে না। যাদের ঘটেছে, যারা অধিকার লাভ করে বসে আছে, একমাত্র তারাই জানে। বাহ, রাধে। দরজা বন্ধ করে দে, জানালা বন্ধ করে দে। হরে কৃষ্ণ মা, যে কয়েকজন ভক্ত সবার চরণে নিবেদন।
সখীগণ বললেন দরজাকে বন্ধ কর। কোন দরজা? জাগতিক জগতের দরজা নয়। হ্যাঁ, 8 কুঠরি 9 দরজায় আছে। হ্যাঁ, 8টি কুঠরি আছে, 9টি দরজায় আছে। 8টি দরজাকে বন্ধ করে দে, একটি দরজাকে খুলে রাখে বিষয়। একটি দরজাকে খুলে না রাখলে ওরে ভজন তত্ত্ব নিতাই গৌর হরি বল হবে। ভজন তত্ত্ব রাধে। একটি দরজাকে খুলে রাখিস, যেটি সাধন মার্গের কথা। রাধারানী গেলেন, বন্ধ করে দিলেন বহির জগতের কপাট জানালা দরজা। কিন্তু দেহরূপ ঘরে করলেন কি তিনি দরজা খুলে দিলেন। রাধে রাধে। কোন দরজা খুলে দিলেন? রীত মন্দিরের কপাট জানালা খুলে দিয়ে আমার 2টি নয়নেকে প্রহরী দিয়ে করলেন কি দেহটিকে তিনি সাজিয়ে নিয়েছিলেন। দিয়ে সাজালেন, সাজালেন তিনি 32টি অক্ষর দিয়ে। হ্যাঁ, বৃন্দাবনেও তো নাম ছিল তার ব্রহ্ম নাম। সাজিয়ে নিলেন, অনুরাগের বাতি জেলে দিয়ে তিনি করলেন কি যাতে কৃষ্ণ ভজন বহির্ভাগে প্রকাশিত না হয়ে